রয়েছে। গতবার মিটিং করে গিয়ে বলেছি আমাকে তালিকা দিবেন কি কি সমস্যা, আমরা দেখলাম এখনো ঘুমিয়ে আছে। এখানে ঠিক করে দেওয়া হয় ওইটুকু প্রকল্প আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের 6 জন এমপি আমাদের যা বরাদ্দ এসেছে আমরা সব কিছু ওপেন করে দিচ্ছি না, সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে। কোথায় কোন রাস্তায় কতটুকু এসেছে কতটুকু আপনারা বুঝিয়ে নেন। তারপরেও আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোনো কিছু ভুল থাকলে আমরা সংশোধিত হব, কিন্তু অন্যায় হক মারা দুর্নীতির সাথে আপোষ চলবে না। আমার ভাইয়েরা, এই পৌরসভা প্রতিদিন আমাকে ট্যাগ দেন, রাস্তা কেন ঠিক হয় না। যেখানে যা সমস্যা হয় এমপি সাহেব কি করেন, আপনার কথা আমি সম্মানের সহিত জানাই। এই আওয়ামী লীগের যে মেয়র ছিল তারা তো টাকা চুরি করেছে। এই পৌরসভার নামে 5 কোটি টাকা ঋণ হয়েছে। আপনারা জানেন এই 5 কোটি টাকা ঋণ করার কারণে কোন ধরনের প্রকল্প আমাদের এই পৌরসভায় দেয় না। আমি বলেছি কর্মকর্তাদের আমি ডিও লেটার দিব যেন 2 কোটি টাকা আমাদেরকে সরকারি ভাবে মওকুফ করা হয়, যাতে করে আমাদের পৌরসভার সমস্যা সমাধানের প্রজেক্ট গুলো দেয়। রাস্তাগুলো দেখেন, আমাকে অনেকে বলেন আমি আমার এমপি ডিও দিয়ে হলেও পৌরসভার কাজের কিছু রিস্ট্রিকশন আছে, পৌরসভার আন্ডারে পৌরসভার টাকা দিয়ে কাজ করতে হয়। আমরা চাইলেও আপনাদের ড্রেনেজ ছোট ছোট রাস্তাগুলো করতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করতেছি। এখানে যারা কর্মকর্তা রয়েছে গতবার মিটিং করে গিয়ে বলেছি আমাকে তালিকা দিবেন কি কি সমস্যা, আমরা দেখলাম এখনো ঘুমিয়ে আছে। এখানে ঠিক করে সরকারি টাকা নেন, সরকারি টাকায় চলেন, আপনার মানুষের ভোগান্তি দেখেন। আপনাদের এখানে কর্মকর্তা টাকা দরকার নাই। আপনারা বললাম মাসুম ভাই নেতৃত্বে আপনারা ওখানে গিয়ে আমি এবার গণশুনানি করবো, ওখানে গণশুনানি হতে আপনার হয় কাজ করবেন না করে গেলাম আপনি শুরু করছেন। পৌরসভার সিও নির্বাহীরা আপনারা বাংলাতে ঘুমাবেন আর আমার পৌরসভাবাসী পানি পাবে না। বলে একদিন পানি খেয়ে 43 জন স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই পানি কর্মকর্তা কি করে এখানে? তাদেরকে পৌরসভা ঠিক করতে হবে। কেউ যদি চাঁদাবাজি করে তাদের নাম তুলে আমাদের বলুন, কে চাঁদাবাজি করে তাদের জবটা ফেলবো। কোন অন্যায়ের সাথে আপোষ হবে না। আমার ভাইয়েরা, আমরা আপনাদের অধিকার নিয়ে আপনারা আমাকে যাত্রাপুরের ঘাটের কথা বলেন। এই যাত্রাপুর ঘাটের জন্য এটা যেন মওকুফ হয়, এটা যেন বাতিল হয়, সবার আগে মন্ত্রীর কাছে গিয়ে ডিও লেটার সাইন করে আমি মন্ত্রণালয়ে দিয়ে এসেছি। 2-3 বার ইনভেস্টিগেশন হয়, কোথায় আটকে থাকে আমি বুঝি না। শুনেছি অনেক নেতারা নাকি এখানে ডিস্টার্ব করেন। কেন রে ভাই, আমার এলাকার মানুষ গরিব, কেন যাত্রাপুরের ঘাটে টাকা নিতে হবে? চন্দ্রাপুর বাজারে কেন সিন্ডিকেট করে বেশি বেশি টাকা নিতে হবে? আপনি কোন দলের আমি দেখবো না, যদি এনসিপির হন, যদি জামাতের হন, যদি আমার বিএনপির হন, আমি সবার বিরুদ্ধে বলবো, আমি আমাদের জনগণের পক্ষেই থাকবো। ভাই, আমার দলের লোকজনের কথা স্পষ্ট বার্তা, আমরা জনগণের খাদেম হিসাবে কথা দিয়েছি। আমরা বলেছি আমরা এই এলাকার খাদেম হিসাবে কাজ করব। আপনার কারণে, আপনার খারাপের কারণে যদি কোন ধরনের দুর্নীতি আমি শুনে পাই, আপনাদের কোনো সুযোগ হবে না। আপনাকে আমি কিন্তু পুলিশে ধরিয়ে দিব। কোন অন্যায় চলবে না। আমার কেউ যদি অন্যায় করে সেই অন্যায়কে আমার জবাব দিতে হবে। আমি শেষ করবো, নেতারা কথা বলবেন। আমাদের এলাকায় এই ইন্ডিয়ানরা আমাদের এলাকা দিয়ে মদ পাচার করে না? করে না? আরে ভাই, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো মনে হচ্ছে। এই কুড়িগ্রামের মানুষের বিরুদ্ধে ইন্ডিয়ান শক্তি যুবকগুলোকে নষ্ট করার জন্য তারা মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এখানে যারা পৃথিবীর হয়ে আছেন ভাগ খাওয়া বন্ধ করেন। এখানে যদি পুলিশের কোন অসাধু কর্মকর্তা থাকেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা যদি এসব ভাগ্যকে থাকেন, আপনাদের ব্যাপারে সিস্টেম মানে সকলেই অভিযোগ আসবে, অ্যাকশন নেওয়া হবে। আমরা করি ইন্ডিয়ান দেশ, আমাদের বর্ডার কিলিং হয়, আর একটা যদি হয় এই অঞ্চলের মানুষ সেই গড়াই বাড়িতে দেখিয়ে দিয়েছে কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হয়। সুতরাং আমরা আমাদের ন্যায্য অধিকার ছাড়বো না, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন,
ইনশাল্লাহ ভুল ভ্রান্তি হলে পরামর্শ দিবেন। আমি আমার সরকার দলের ভাইদের আহ্বান জানাই, কুড়িগ্রামের উন্নয়নের আসেন একসাথে কাজ করি। কুড়িগ্রামে রাজনীতি করে চেঞ্জ হবে না। কুড়িগ্রামে দরকার সব মানুষের, যে দল করি না কেন ভাই, রাস্তা খারাপ হলে বিএনপি জামাত এনসিপি সবার সমস্যা হয় না। আসেন একসাথে করে কিভাবে কুড়িগ্রাম পরিবর্তন করা যায় সেটা নিয়ে কাজ করি। হসপিটালে ডাক্তার নিয়ে আসি, কয়দিন পর তোর করে সরে নিয়ে যায়। কেমন কাজ করি রে ভাই? এই হসপিটাল আমি বলেছি সরকারি ডাক্তার না হলে আমি ফান্ড কালেকশন করতেছি ইনশাল্লাহ। মোটামুটি 14 লাখ কালেকশন করছি। 1 কোটি কালেকশন করে হলেও আরে 12টা ডাক্তার আমরা কন্ট্রাকচুয়াল নিয়োগ দিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আমাদের চিকিৎসা নাই, এখানে যারা দালালগিরি করেন বন্ধ করেন। অনেক বলেছি, আমরা কিন্তু দালালদের ব্যাপারে এরপরে কিন্তু অ্যাকশন নিব। আমরা কমিটি গঠন করে করে অ্যাকশন নিব। আমাদের মানুষের কষ্ট ভোগান্তি শেষ নাই। আমি আমার কথা এই বলে শেষ করছি, কুড়িগ্রামের সাথে যে কারো সাথে যে কোনো ইস্যুতে সবার আগে কুড়িগ্রাম বাস্তবায়ন আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে সে আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।